যে 297 জন এই নবনির্বাচিত প্রার্থীর মধ্যে পিএইচডি, স্নাতক, স্নাতকোত্তর এটার হারটা, এটাকে আমরা উচ্চশিক্ষা হিসাবে ধরেছি যে 81.48 ভাগ, 242 জন প্রার্থী এই ইয়ার মধ্যে পড়ে। আর এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, প্রতিদ্বন্দ্বিতার চেয়ে নির্বাচিতদের মধ্যে উচ্চশিক্ষিতের হার বেশি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উচ্চশিক্ষিত ছিলেন 70.14, আর সেটা 81.48 হয়েছে নির্বাচিতদের মধ্যে। আবার স্বল্প শিক্ষিত, যেটা এসএসসির নিচে বা স্বশিক্ষিত যেটা আমরা ধরেছি, এটা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ছিল 9.48, সেটা বিজয়ীদের মধ্যে দাঁড়িয়েছে 3.37। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের সাথে যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে দেখব এটার সাথে উচ্চশিক্ষিতের হার সেটার চেয়ে এখানে কম। এখানে আমরা দেখেছি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের মধ্যে 82.60 ছিল। এখানে দ্বাদশ জাতীয় সংসদ আর স্বল্প শিক্ষিতের ক্ষেত্রেও আমরা দেখেছি এই নির্বাচনে একটু তুলনামূলকভাবে বেশি নির্বাচিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এটা ছিল 2.34, আর এখানে এবারে নির্বাচনে হয়েছে 3.37। তার মানে এই প্রবণতাটাকে আমরা নেতিবাচক বলছি। এটা উচ্চশিক্ষিত একটু কম হয়েছে, স্বল্প শিক্ষিত বেশি হয়েছে। এরপরে আমরা যদি পেশার ক্ষেত্রে আমরা দেখছি যে 297 জন সংসদ সদস্যের 182 জনের পেশাই হচ্ছে ব্যবসা, 61.28 ভাগ এটা দাঁড়ায়। এখানে আইনজীবী আছেন 36 জন, মানে 12.12 ভাগ, আর শিক্ষকতার সাথে আছেন 22 জন, এটা 7.40। এখানে ব্যবসায়ীদের মধ্যে আধিক্য আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে, এখানে 69.86 ভাগ। আর আইনজীবীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে 24 জন আইনজীবী আছেন জাতীয়তাবাদী দল থেকে, 8 জন আইনজীবী জামাতে ইসলামী থেকে, জাতীয় নাগরিক পার্টিতে আছে 2 জন, এছাড়াও 2 জন আছেন, তার মধ্যে একজন আন্দালিব রহমান পার্থ বিজেপি থেকে, স্বতন্ত্রের মধ্যেও আছে। আর এখানে আমরা এই প্রতিদ্বন্দ্বিতার তুলনায় আমরা দেখেছি ব্যবসায়ীদের হার প্রতিদ্বন্দ্বিতার তুলনায় বেশি। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আমরা দেখেছিলাম 49.26, নির্বাচিতদের মধ্যে দেখছি 61.28 ভাগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আবার ব্যবসায়ীর হারটা কমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এটা ছিল 66.89 ভাগ, এবার যেটা হয়েছে এই 61.28 ভাগ, একটু কমেছে। 35-এর নিচে খুবই কম, 3.70 ভাগ। 35 থেকে 55 এই বয়সটা আছে 85 জন, মানে 28.61, আর 55 থেকে 75 আছে 180 জন, 60.61, আর 75-এর ঊর্ধ্বে আছে 19 জন, 6.40। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে নির্বাচিতদের মধ্যে যে কয়েকজন তরুণ নির্বাচিত হয়েছেন তারা সকলেই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, 35 বছরের কম তাদের। 19 জন নির্বাচিত হয়েছেন যারা 75 ঊর্ধ্ব, তারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। মামলার ক্ষেত্রে আমরা এখানে বর্তমান মামলা আছে 47.81% প্রার্থীর বিরুদ্ধে, অতীতে ছিল 62.2, এবং উভয় অতীত বর্তমানে যাদের ছিল তাদের 31.99 ভাগ। এটা হত্যা বা হত্যা প্রচেষ্টা মামলা। এখানে বর্তমান ক্ষেত্রে দেখেছি 43 জনের বিরুদ্ধে বর্তমানে আছে, এটা 14.48 ভাগ। 42 জনের বিরুদ্ধে অতীতে ছিল 14.14, আর 12 জনের বিরুদ্ধে উভয় সময় ছিল এখানে 4.04। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় আমরা দেখেছি যে এখানে নির্বাচিতদের মধ্যে এটা মামলা সংশ্লিষ্ট প্রার্থীর হার খানিকটা বেশি, আর এটা তুলে ধরেছি। এটা শুধু ফৌজদারি মামলা যেটা 302 ধারার না, সেটার ক্ষেত্রেও যেমন বেশি, হত্যা বা হত্যা প্রচেষ্টা মামলার ক্ষেত্রেও বেশি।